আজকে আমরা গণিত ৯.১ নবম দশম শ্রেণীর ৫ নম্বর অঙ্কটি করব। কি বলেছে, এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণটি সমকোণ এবং tan a = √3 হলে √3 sin a cos a = 3/4 এর সত্যতা যাচাই করতে বলেছে। ঠিক আছে, এই সমস্যাটা কীভাবে করবে লক্ষ্য করো। তোমাদের এখানে দিয়েছে যে tan a এর মানটা তোমাদের দেওয়া আছে। ঠিক আছে, সো tan a এর মানটা দেওয়া আছে, যেহেতু তোমরা এটা tan এর মানটা লিখতে পারো। এখানে লক্ষ্য করো tan থিটা তোমরা কি জানো, যে তোমাদের tan এর মানটা দিয়েছে, সেটা দিয়েছে √3। এটাকে এইভাবে লেখা যায় না যে tan a = √3/1, তাহলে কি আমাদের মানের কোনো পরিবর্তন হয়? আমাদের মানের কোনো পরিবর্তন হয় না। এখন tan থিটা তোমরা কি জানো? ঠিক আছে, tan থিটা মানে তোমরা একটা তো অবশ্যই জানো যে tan a বা tan থিটা, tan এর সমান কি জানো, যে বিপরীত বাহু ভাগ ডিভাইডেড বাই সন্নিহিত বাহু। ঠিক আছে, এখন এটা যে লিখলাম, আমাদের তো অবশ্যই একটা ত্রিভুজ লাগবে, তাই না? সো আমাদের একটা ত্রিভুজ যদি আঁকিয়ে ফেলি, আমরা একটা যদি সমকোণী ত্রিভুজ আঁকি, এখানে তো অলরেডি বলেছে যে সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, আমরা যদি এখন একটা সমকোণী ত্রিভুজ আঁকিয়ে ফেলি, এটা সমকোণ হবে, এটা এ, আমরা এটা বি, এবং এটাকে আমরা যদি সি কল্পনা করি, লক্ষ্য করো tan a = কি, বিপরীত বাহু বা সন্নিহিত বাহু। এখানে কোণ উৎপন্ন হয়েছে কোথায়? এখানে। ঠিক আছে, এখানে আমাদের কোণ উৎপন্ন হয়েছে, তাহলে বিপরীত বাহু আর সন্নিহিত বাহু, এটার বিপরীত বাহু কোনটা? অবশ্যই এটা। তাহলে এটা হবে √3 বিপরীত বাহু। সন্নিহিত বাহু হচ্ছে কোণের পাশের বাহুটা, অবশ্যই অতিভুজটা নয়, অতিভুজটা কিন্তু না, এটা পাশেরটা, তাহলে পাশেটা এটা। তাহলে এটা আমরা লিখলাম। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, যে tan a এর জায়গায় কি আমরা এটা লিখতে পারি না, যে tan এর জায়গায় কি, বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু। বিপরীত বাহু হচ্ছে বিসি, বিপরীত বাহু হচ্ছে এই যে tan এর সমান বিপরীত বাহু বিসি, সন্নিহিত বাহু কি, এবি। তাহলে আমরা এটা এখানে লিখতে পারি। ঠিক আছে, সমান কি লিখতে পারি, √3/1। ঠিক আছে, এখন এখান থেকে আমরা লক্ষ্য করে এটা মান তো পেয়ে গেছি। ঠিক আছে, আমরা এইভাবে বার করে ফেলছি। ঠিক আছে, এখন এখানে যে এসি বাহুটা আছে, আমরা অবশ্যই এসি বাহুর মানটা বার করতে পারি। এসি বাহুর মানটা কীভাবে বার করবো, যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজ এবিসি হতে যদি তোমরা লেখো, তাহলে কী পাবা তোমরা, যে AC² = AB² প্লাস BC²। তাহলে আমরা এখান থেকে এসির মানটা পেয়ে যাচ্ছি। তাহলে এটা কী পাচ্ছি, এসি মান হচ্ছে AB² প্লাস BC²। সো √ওভারটা চলে এসেছে। সো এখানে কী হবে, জাস্ট মানটা বসবে। এবির মান কত আছে এখানে, মান আছে 1, তাহলে 1², এটার মান কত, √3, তাহলে হবে √3²। তাহলে আমরা এখান থেকে কী পাচ্ছি, তাহলে 1 + 3 = √4 এসির মান। তাহলে অতএব এসির মানটা আমরা কী পাচ্ছি, এসির মানটা পাচ্ছি আমরা 2 পাচ্ছি। তাহলে এটা হচ্ছে এসির মান। ঠিক আছে, এখন এখানে যেটা বলছে যে √3 sin a cos a = 3/4, সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে। অবশ্যই এই মাধ্যমে আমাদের অবশ্যই সাইনের মানটা বার করতে হবে। অতএব সাইনে, এখন সাইনের কোণ এখানে যদি উৎপন্ন হয়, সাইন মানে কি, লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, তাহলে সাইনের জায়গায় কী লিখতে পারি, লম্বর জায়গায় কী আছে, লম্বর জায়গায় আছে বিসি। ঠিক আছে, বা বিপরীত বাহু, আর অতিভুজ কি, অতিভুজ আছে এসি। তাহলে এখান থেকে করতে পারি √3/2। ঠিক আছে, অ্যান্ড দেন যে কস, যেহেতু কস বলেছে, আমরা cos a করে নিই। তাহলে cos a মানে কি, ভূমি বাই অতিভুজ না, ভূমি বলতে বোঝানো হচ্ছে কি, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি এখানে কী হচ্ছে, ভূমি এখানে হচ্ছে এটা। ঠিক আছে, সন্নিহিত বাহুটাই ভূমি। তাহলে এখানে কী পাইতেছি আমরা, কসের জায়গায় কী পাচ্ছি, ভূমির জায়গায় এবি, আর অতিভুজের জায়গায় কী হইতেছে, অতিভুজের জায়গায় হইতেছে এসি। তাহলে এখানে কী পাচ্ছি, এবির জায়গায় কত আছে, এবির জায়গায় আছে 1, আর এটা মান কত পেয়েছি, আমরা মান পেয়েছি 2। তাহলে এখানে আমরা 2 বসাতে হাফ পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এখন আমরা এটার প্রমাণ করবো যে √3 sin a cos a = 3/4। জাস্ট আমরা চেক দিয়ে দেবো এটা সঠিক কিনা। ঠিক আছে, তাহলে অতএব √3 sin a cos a = কী হইতেছে, √3 সাইনের জায়গায় কী পাচ্ছি, সাইন এর জায়গায় এর মানটা √3/2, √3/2, এবং cos এর জায়গায় এর মান হবে কি, হাফ হবে। ঠিক আছে, তাহলে আমরা কী পাচ্ছি, এখানে √3 মানে হচ্ছে 3, আর 2 মানে হচ্ছে 4। তাহলে লক্ষ্য করো যে অতএব, লক্ষ্য করছো √3/4 মিলে গেছে। তাহলে এখানে কী লিখতে পারো, অতএব যে tan a = √3 হলে √3 sin a cos a = 3/4 হবে। এটা সত্য, এটাই হচ্ছে এটার অ্যান্সার।